আমরা সেই কাজ নিরবিচ্ছিন্নভাবে করে চলেছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে হয়তো এখনো দেখার মতো কোনো কাজ হচ্ছে না, বিশেষত নিয়োগের ক্ষেত্রে, কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে নিয়োগ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হয়তো জয়েনিং হয়নি, তার জন্যই এরকম একটা আতঙ্কের পরিবেশ রয়ে গেছে, কিন্তু 31শে আগস্ট যে ডেডলাইন দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকার সম্পূর্ণ অবগত এবং সেই সময়কে মনে রেখেই আমরা কাজ করে চলেছি এবং সঠিকভাবে যাতে নিয়োগ সম্পূর্ণ হয় সেই ব্যাপারে আমার দপ্তর এবং একই সঙ্গে আমাদের সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন। আজকের এই গুরু পূর্ণিমার দিনে সকল গুরুদেবদের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। ধন্যবাদ। प्राथमिक विद्यालय আছে তারা নেক্সট ফেজ তে মানে আওয়ার ফোকাস ইজ অন 10th and 12th বেসিক্যালি স্কিলিং। বলুন। বলছি যে ওই যেটা বলছি যে 31st আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা আর 1 মাস বাকি আছে। আপনাদের যে অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না, আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল আমরা কম্পোজিট গ্রান্ট দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে, সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। সেখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে যেন কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। হ্যাঁ, পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে আছেন, তাদেরকে পড়ুয়া যুক্ত স্কুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। স্কুল বাড়িগুলো এখনো সেটা নিয়ে আমাদের এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা হয়নি। আমরা সেটা ক্যাবিনেটে আলোচনা করে সেটা সিদ্ধান্ত, সেটা আমাদের